থ্যাংক ইউ। মায়ের এই ইচ্ছা পূরণটা যাতে হয় সেই জন্যই কিন্তু আমরা আরো তোড়জোড় করে এসেছি। হ্যাঁ উনি আমাদের ঘরেরই মানুষ হয়ে গেছে, যার জন্য রাহুল কিন্তু বলে ফেললো অনিন্দ কাকু। এই সরি। হ্যাঁ ওখান থেকে গতকাল এসছেন, এসে আজকে এই আমার সাথে দেখা করে আমার হাতে এই উপহারগুলো তুলে দিলেন। সব জায়গায় আসা না তো, বাপরে বাপ। দেখো সুন্দর দেখো, হলুদা। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, টু আ নিউ ব্লগ। আজ হচ্ছে স্যাটারডে 4th জুলাই। আর বৃষ্টি, তোমায় কাউন্ট করতে হবে না, আমি কাউন্ট করছি। ঠিক আছে? আর এই দিকে আর তোমার সকাল সকাল ডেটটা বলবে আর আমার তো বলবে। আর এই দিকে বৃষ্টি করে নিয়েছে লিকার চা, আর সাথে হচ্ছে দেখতে পাচ্ছ সুন্দর টোস্ট বিস্কুট। অনেক দিন পরে খাবো আজকে আমি টোস্ট বিস্কুটটা। এই দিকে দেখতে পাচ্ছ মা এখন ওয়াশিং মেশিনে জামা কাপড় কাচ্ছে। আর আমাদের এই বাড়িতে হচ্ছে ম্যানুয়াল ওয়াশিং মেশিন, ঠিক আছে, যেটা একটু অসুবিধাজনক। অসুবিধা তোমার? হ্যাঁ, অসুবিধা তো বারবার জল চেঞ্জ হ্যাঁ। আমরা ওখানে অটোতে অভ্যেস, এখানে এলে পরে এটা। আর বৃষ্টি, কি প্ল্যানিং আজকে সারাদিনে? আজকে সারাদিনে প্রচুর প্ল্যানিং আছে, তার মধ্যে বিশেষ বিশেষ জায়গায় আমরা যাব, সেটা তোমরা আস্তে আস্তে দেখতে পারবে। এই যে টিভিটা, প্যানাসোনিকের টিভিটা যখন ফ্ল্যাট আমাদের পুজো হয়েছিল সেই সময় প্রথম নেওয়া, ঠিক আছে, তারপর থেকে খুব কমই ইউজ হয়েছে। আর এরপরে মানে প্রায় 1 বছর পর আমি এখন বলছি যে টিভিটা দেখি তো চলছে কিনা। ওইদিকে কাঁচা হয়ে গেছে, টিভিটা চলছে কিনা, রিমোটটা খুলে দেখি, ব্যাটারি নেই। এখন সাফাই অভিযান চলছে, হ্যাঁ। ব্যাটারি খোঁজার নাম করে এই যে সব মোটামুটি জিনিসপত্র এই ভেতরে স্টোরেজে ছিল, এগুলো সব বার করা হলো। আর দুটো কি সুন্দর সুন্দর ঘড়ি বেরিয়েছে দেখো, অজন্তারি। বেরিয়েছে না, বহুদিন আগেকার ঘড়ি। না মানে ভেতরে তো ছিল। হ্যাঁ, ভেতরে ছিল। মা বলেছিল 2 ঘরে 2টো ঘড়ি লাগাবে। হ্যাঁ। যে সেটাও লাগানো হয়নি। আর কি সুন্দর দেখো, এখন পরে থেকে নষ্ট হচ্ছে। আর হচ্ছে আমাদের কালনায় গিয়ে কচি কাকুর কাছে দিলে ও আবার শাড়ি দেবে। শাড়ি দেবে? হ্যাঁ। হ্যাঁ, নিশ্চয়ই শাড়ি দেবে। পেছনটা চেঞ্জ করলে হয়ে যাবে। এটা ঠিকই আছে, এটা একটু প্রবলেম। সুন্দর না? হ্যাঁ, এবার ওইগুলো রেখে চলো ব্যাটারি খুঁজে। আমাদের ব্যাটারি অভিযান চলছে এখন বাড়িতে। আর মা পেলে নাকি? এখনো পাওনি? একটা ব্যাটারি তা আবার চলে নাকি দেখো, তাই না? চলে নাকি সেটাও তো দেখতে হবে। আমি বলছিলাম যে এর ভেতরে ছিল রাখা। যাই হোক, ব্যাটারি অভিযান তো চলছে এদিকে। আর আমাকে এখন বেরোতে হবে হচ্ছে টিফিন আনার জন্য। কি খাবে তোমরা সবাই? আমার তো ইচ্ছা একটুখানি কচুরি বা পরোটা টরোটা খাওয়ার। আমি এখন রেডি হয়ে গেছি বাজারে যাওয়ার জন্য। বেশ কয়েকটা জিনিসই এখন আমাকে নিয়ে আসতে হবে। আর আজকে আমাদের বাড়িতে হচ্ছে ডবল ডিমের ঝোল, তাই তো? আলু দিয়ে চন্দ্রমুখী আলু দিয়ে। আর এইদিকে দেখতে পাচ্ছ কত কিছু এখন বেরিয়েছে। দেখো একবার শুধু এক গাদা মাল বেরিয়েছে এখানে। এদিকেও আছে, এদিকেও আছে। যাই হোক, এখন আমি টাটা। এদিকে মুদিখানা যা বলেছিল, তারপরে কাঁচা বাজার যা বলেছিল সবই আমি নিয়ে নিয়েছি। কিন্তু হাঁসের ডিম আমি কোথাও পাচ্ছি না। 4-5টা দোকান ঘুরলাম, যে ঘুরে টুরে এখন প্রথম দোকানে যেটা গিয়েছিলাম ওখান থেকে পোলট্রির ডিমটা নিয়ে নিচ্ছি, যেটা ওটাই বাড়ির কাছে। তাই নেই কেন, তাই এখন আমি নিয়ে নিচ্ছি পোলট্রি এখান থেকে। তাই হাঁসের ডিমের জন্য প্রচুর হেঁটেছি, তাই হাতের সামনে বাড়ির সামনে যেই কচুরির দোকানটা পেলাম সেখান থেকে নিয়ে নিলাম। জানি না ভালো হবে না খারাপ। আর বললো হাঁসের ডিম কালকে পাওয়া যাবে, আজকে নিই। ভাবছি কালনা থেকে এবার হাঁসের ডিম নিয়ে এসে আমি মন্দির তলায় ব্যবসা শুরু করবো। প্রতিদিন অ্যাভেলেবেল থাকবে। খোলো আর ইয়ার কি করো না। আমি হাঁসের ডিম খুঁজতে গিয়ে অবস্থা হয়েছে আমার। নাও, হাঁসের ডিম কোথাও পাওয়া যাচ্ছে না। কালকে বললো হাঁসের ডিম পাওয়া যাবে, কি অবস্থা। দিয়ে পোলট্রি নিয়ে এসেছি 2টো করে। এই যে এদিকে চলে এসছে এখন আমাদের চা। আর দেখে তো কালারটা মনে হচ্ছে দারুণ হয়েছে। হ্যাঁ, বৃষ্টি বানিয়েছে, ভালোই হবে। সুন্দর চাটা খেলাম আর একটুখানি তোমাদের কমেন্ট পড়ছিলাম। সবাই তো খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছো, একদম পজিটিভ কমেন্ট, যেটা দেখে একদম এনার্জি বুস্ট আপ হয়ে যাবে, প্রচুর কনফিডেন্স বাড়বে। এবং তার সাথে সাথে নেগেটিভ কমেন্ট তো থাকবেই। যেখানে আলো আছে সেখানে অন্ধকার না হলে আলোর সৃষ্টি হবে কি করে। তাই আমি একটা ছোট্ট করে তোমাদেরকে উদাহরণ দিই। সেটা হচ্ছে যারা আমাদেরকে পজিটিভ কমেন্ট করছো, আমাদেরকে আরও উৎসাহ তৈরি করছো আরও ভালো ভালো যেন ভিডিও নিয়ে আসতে পারি। আর যারা নেগেটিভ কমেন্ট করছো তাদের জন্য আজকে আমার এই কথাটা, সেটা হচ্ছে 10-90 বলে একটা ল আছে, ঠিক আছে? আশা করি তোমরা জানো না, আর যারা জানো তারা বুঝে গেছো আমি কি বলতে চলেছি।
তা যারা জানো না, যারা নেগেটিভ কমেন্ট করছো তাদের জন্য আমি আজকে এই কথাটা বলছি। এতদিন কোনো কিছু বলিনি আর বলার দরকারও মনে করি না তাদের জন্য। একটা জঙ্গলে যখন শিকারি যায় না শিকার করতে, তখন প্রথমে জঙ্গলের মধ্যে একটা ঢিল ছোড়ে। ঢিলটা ছোড়ার পরে জঙ্গলে একদিকে হরিণ থাকে আর একদিকে বুনো শুয়োরও কিন্তু থাকে। সেখানে হরিণটা যখন পাথরটা আওয়াজ পায় তখন সে কোনো রকম রিয়াক্ট করে না, রিয়াক্ট না করেই সুন্দর ঘাস খায়, ঘাস খেয়ে নিজের মতন চলে যায়। আর আরেক দিকে যখন পাথরটার আওয়াজ পেয়ে বুনো শুয়োরটা লাফালাফি শুরু করে, মানে দৌড়াদৌড়ি শুরু করে দেয়, জঙ্গল থেকে যখন বেরোতে যায় তখনই শিকারি শ্যুট করে একদম ঘাড়ের কাছে। আর এইটার মানেটাই হচ্ছে প্রথম 10% হচ্ছে পরিস্থিতির জন্য আর 90% হচ্ছে তুমি কিরকম রিয়াক্ট করবে সেটার জন্য। রাস্তায় চলতে গেলে তো সব রকম মানুষের সাথেই কিন্তু চেনা পরিচিত হবে, তুমি যেরকম রিয়াক্ট করবে তার উপর কিন্তু নির্ভর করছে। 90% তোমার ওপর নির্ভর করছে আর 10% হচ্ছে পরিস্থিতির ওপর নির্ভর করছে। তাই সবসময় রিয়াক্ট কীরকম করবে সেটা তুমি ঠিকঠাক ডিসিশান নাও, হরিণটার মতন নাকি বুনো শুয়োরটার মতন। যাই হোক, এইটুকুনি মেসেজ দেওয়ার ছিল, আর কিছুই না। চলো ওইদিকে রান্নাঘরে গিয়ে দেখি কতদূর রান্না এগিয়েছে। এই দিকে দেখতে পাচ্ছ সুন্দর দুটো করে ডিম রান্না হয়েছে, আলু, আর এইদিকে সুন্দর করে এখন মশলা কষানো চলছে, তাই তো? ফাটাফাটি। আমরা এখন বসে পড়েছি এদিকে লাঞ্চ করতে, আর আজকে একদম সিম্পল লাঞ্চ আছে। এদিকে আলু সেদ্ধ, কাঁচা লঙ্কা আর দুটো করে পোল্ট্রির ডিম, ডবল ডিমের ঝোল আছে, ডবল ডিমের ঝোল আর আলু দিয়ে গরম ভাত। আর বেশ ভালো লাগছে, তার কারণটা হচ্ছে প্রথমবার এই কড়াইটাতে আমরা খাচ্ছি, ননস্টিক কড়াই আজকে উদ্বোধন হয়েছে আমাদের ফ্ল্যাটে। এটা কাকে দিলে? কোথায় দেখি? অনেকটা একটু কম। ও ঠিক এইটুকুনি ভাত খায়, কিছু বলবে তোমরা একটুখানি বেশি করে ভাত খেতে বলবে। না খেতে পারছি মা এত করে বলে, আমিও বলি আমাকে দিও। বাজে এখন হচ্ছে 4টে আর আমরা এদিকে রেডি হয়ে গেছি। যাচ্ছিটা কোথায় সেটা মা আর বৃষ্টির মুখেই শোনো। মা তো বিভৎস পরিমাণে এক্সাইটেড যাওয়ার জন্য, মানে কখন 4টে বাজবে আর কি। ঠিক আছে, তাই তো বৃষ্টি? একদমই তাই। আর এবারে যে জন্য কিন্তু আমাদের হাওড়াতে আসা, হ্যাঁ, আর সম্পূর্ণ হচ্ছে মায়ের ইচ্ছাতেই, মায়ের জন্যই, কারণ মায়ের এই ইচ্ছা পূরণটা যাতে হয় সেই জন্যই কিন্তু আমরা আরো তোড়জোড় করে এসেছি যে না আজকে যেন হবে। এবার মাই বলবে যে আসল কারণটা কি। কি কারণ মা? আমি অ্যাকচুয়ালি এসেছি যেটা ওদের জন্য আজকে পূরণ হতে চলেছে। ওদেরকে অনেকবার বলেছি যে এখানে আসছে অনিন্দদা, ওখানে আসছে অনিন্দদা। আসলে অনিন্দদাটাকে, অনিন্দদা হচ্ছে অনিন্দ ট্রাভেল হার্টস, যার ইউটিউব চ্যানেল আছে। অনিন্দদা আর বুবুদি বলে দুজনা চ্যানেলটাকে পরিচালনা করে। তা ওনার চ্যানেল আমি রিসেন্ট দেখা শুরু করেছি, বেশি দিনও নয়, হয়তো মাস খানেক বা 2 হবে। যেটা ওদেরকেও আমি শেয়ার করেছি, আমার ভীষণ ভালো লাগে। আর আজকে অনিন্দদা আসছে আমাদের ফ্ল্যাটের কাছাকাছি, খুব কাছাকাছি, যার জন্য কালকে রাতে আমরা চলে এসেছি এখানে। এখান থেকে গেলে যাতে সুবিধা হয় দেখতে, একটু যাতে মিস না হয়, তার জন্য এখন আমরা যাচ্ছি সেখানে। ঠিক ঠিক। আর মা নিজে তো মানে ট্রাভেল ব্লগ দেখতে শুরু করেছে, দেখার পরে ইভেন কোথায় কি হচ্ছে কি না হচ্ছে, মানে অনিন্দ স্যারের পার্সোনালিটি থেকে শুরু করে তার কথাবার্তা, তার জ্ঞান মায়ের এত ভালো লেগে গেছে। মানে বাড়িতে এখন আমাদের গল্প হলে অনিন্দ স্যারের যে ট্রাভেল ব্লগের সমস্ত খুঁটিনাটি মা কিন্তু আমাদের সাথে গল্প করবে, এবং মায়ের সূত্র ধরে আমাদেরও কিন্তু অনিন্দ স্যারের ভিডিও আমরা এখন দেখছি। আর আমাদের একদম ঠিক, একদম ঠিক। সে আমরা একদম টিভিতে বসে সবাই মিলে ব্লগগুলো দেখি। আর বলছিলাম না কালকে তোমাদেরকে, মা মানে একদিন থাকে কাশ্মীরে, পরের দিন থাকে স্পিতি ভ্যালিতে, এটাই তার কারণ। চলো তাহলে যাওয়া যাক, বেশি লেট করবো না। তো 4টের সময় আসবে বলেছে। আর আমরা যাচ্ছিটা কোথায়? আমরা যাচ্ছি কলকাতায়, হতে চলেছে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের পাশে, তাই তো? হ্যাঁ, পর্যটন উৎসব 2026। তো চলো যাওয়া যাক। আর কালকে তোমাদেরকে বলছিলাম না এতগুলো মিষ্টি কি হবে, তো অনিন্দ কাকু কিন্তু মিষ্টি খেতে খুব ভালোবাসে, কোনো একটা ভিডিওতে বলেছিল। সেই জন্য এইদিকে মা মিষ্টি নিয়ে নিয়েছে, তার সাথে সাথে এদিকে একটা ফটো ফ্রেমও নিয়ে নিয়েছে। আর ওনার ব্লগ দেখতে দেখতে আসলে উনি আমাদের ঘরেরই মানুষ হয়ে গেছে, যার জন্য রাহুল কিন্তু বলে ফেললো অনিন্দ কাকু। এই সরি, হ্যাঁ। যাই হোক, মিষ্টিটা আমরা নিয়েছি। মিষ্টি নেওয়ার কারণ হচ্ছে কি, অনিন্দদা ভীষণ ভালোবাসে মিষ্টি খেতে, আমি ব্লগে দেখেছি। তার জন্য বেশি করে কালনার মিষ্টি নিয়ে এসেছি আমরা, ওখান থেকে নিয়ে এসেছি। যেহেতু আমাদের কালনায় মিষ্টিটা খুব ভালো, বিখ্যাত, সেটা উনিও জানে। উনি কালনা এর আগে করে এসেছে, ট্যুর প্রোগ্রাম ওনার হয়ে গেছে। সেই কারণে মাখা সন্দেশ আনা হয়েছে। হ্যাঁ, আমরা এখন চলে এসেছি নিচে। আর কি বলবো, মানে আমরা যখন ফ্ল্যাটটা নিয়েছিলাম তখন আমাদের গ্যারেজটা নেওয়া হয়নি, ঠিক আছে? আর এই দিকে দেখো কি অবস্থা, দেখো, ঠিক আছে? ওপরে সব পায়রাগুলো ঘুমোয় তো একদম, আমাদের বাথরুমের জানলা, হ্যাঁ রান্নাঘরের জানলা, সব জায়গায় এই ভীষণ পায়রার উৎপাত। আগে হাওড়াতে ছিল হচ্ছে কাকের উৎপাত,
কাক এখন খুব কম দেখা যায়, এখন ঘুঘু পাই। যাই হোক, ঘুঘু চলো, পাখি। চলো। চলো চলো চলো, লেট করে লাভ নেই। চলো চলো, ওঠো মা, ওঠো ওঠো ওঠো। বাপরে বাপ, মানে পার্কিং পাওয়া মানে একটা ভাগ্যের ব্যাপার। যাই হোক, SBI সামনে আমরা পেয়ে গেছি পার্কিং। আর মেন রোডের ওপর কিন্তু গাড়ি রাখতে দিচ্ছে না আজকে, তার কারণটা হচ্ছে আমাদের CM আসতে চলেছে। তো সেই জন্যই আমরা গাড়ি রেখেছি বাইরে, মানে ভেতরে ঢুকিয়ে রাখলাম। হ্যালো, থ্যাংক ইউ। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। এখানে গ্রামে এসেছিলাম, কিন্তু খুব একটা ভালো নেই। মানে আগের বারটা যেতাম নাকি তুমি যদি বৃষ্টির জন্য আসতে পারিনি, সরে এসো। হ্যাঁ হ্যাঁ, এই ব্লগের চক্করে যাবে। ঠিক আছে, ঠিক আছে, ভালো থাকবেন। ওটাই পারি না। ঠিক আছে, চিনতে পেরে নিজে কথা বলে কথা বলে। না যেহেতু নাকি দেখো দেখালে কেন কথা বলবো না। পরের দিনে ব্লগে চলে আসবে। দেখা হয়ে গেল এক আন্টির সাথে পর্যটন মেলায়, উনিও এসেছিল, খুব ভালো লাগলো কথা বলে। এরকমভাবে তোমাদের সাথে রাস্তায় দেখা হয়ে গেলে না, সত্যি খুব ভালো লাগে। তো চলো যাওয়া যাক, যেই উদ্দেশ্যে আজকে আমাদের আসা সেইটা আমাদের সাকসেসফুল হলেই হলো, তাই না বলো? এই যে পর্যটন মেলায় আমরা চলে এসেছি। আমরা চলে এসেছি পর্যটন মেলায়, ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্র, একদম নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের একদম পাশেই। হ্যাঁ। আর এবার যার জন্য এসেছি তার সাথে দেখা হলেই হলো। একদম ঠিক, মা খোঁজাখুঁজি শুরু করে দিচ্ছি। মা নিজে হাতে নিয়ে এসছে মিষ্টি, একটা ফটো ফ্রেম। এই যে কাকু, এই যে আপনার জন্য। আর কাকু মিষ্টি খেতে ভালোবাসে, মা আগের ভিডিওতে দেখেছে। এই মিষ্টি খেতে ভালোবাসার এই হচ্ছে ওনারা অম্বিকা কালনায় থাকেন একদম। এবং অম্বিকা কালনায় আমিও গিয়েছিলাম অনেক বছর আগে। তারপরে ওনারা ওখান থেকে গতকাল এসছেন, এসে আজকে এই আমার সাথে দেখা করে আমার হাতে এই উপহারগুলো তুলে দিলেন এবং এর জন্য আন্তরিকভাবে ধন্যবাদ। আর আপনারা যে এইভাবে সাথে রয়েছেন, এইভাবে আমাদেরকে সহযোগিতা করছেন, এর জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সত্যিই খুব ভালো লাগে। একটা ছবি, হুম। যেই উদ্দেশ্যে আজকে আমাদের আসা সেটা কিন্তু ফাইনালি আমাদের পূরণ হয়েছে। প্রথমে অনেকক্ষণ ধরে ঘুরলাম, কাকু তো দেখা পাইনি, তারপরে ফাইনালি আমার চোখেই কিন্তু পড়েছে। মা কেমন লাগছে? হ্যাঁ হ্যাঁ, আন্টি আসছে বললো 15-20 মিনিটের মধ্যে, তারপর আমরা দেখা করে যাব। আর খুব ভালো লাগলো কিন্তু দেখা হয়ে। কথা হলো, মা নিজে হাতে গিফটও দিল, কিন্তু এখন আমরা দাঁড়িয়ে আছি তার কারণটা হচ্ছে বুকু আন্টির জন্য। আমরা যখন ফ্ল্যাট থেকে বেরোচ্ছি, মা বলছে আমি কিন্তু গিয়ে কিছু বলতে পারবো না, তোরা আগে গিয়ে যা বলার বল। মা কেমন লাগলো? সাথে যেমন দেখেছিলাম, যেমন নাকি ভিডিওতে দেখি ব্যবহার আর একদম মামাই হ্যাঁ, গিফট নিয়ে আসছে। এই যে আন্টি চলে এসছে। সন্ধ্যাবেলা হলেই টিভিতে বসে খালি একদিন কাশ্মীর, একদিন স্পিতি ভ্যালি। হ্যাঁ, ভ্রমণের থেকে বড় শিক্ষা আর কিছু হয় না।
ভ্রমণ মানুষকে যে শিক্ষা দেয়, যেভাবে নিজের দেশ, পৃথিবী, সমস্ত জায়গার মানুষের ব্যবহার, সমস্ত জায়গার মানুষের পোশাক, আচার আচরণ, খাদ্যাভ্যাস, এগুলো সম্পর্কে যেভাবে মানুষরা সাধুবাদ দেব। এত ভালো একটা এক চালুতলায় সবাইকে একসাথে আমন্ত্রণ জানানো এবং এই যে আমাদের মাধ্যমে যেই উদ্দেশ্যে আসা সেটা তো আমাদের পূরণ হয়েই গেছে। আর এখন একটুখানি ঘুরে ঘাড়ে দেখবো সব কাউন্টারগুলো। আন্দামান দেখছিলাম 16,999, তাই তো? হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছ এখানে প্রচুর কাউন্টার রয়েছে, ঠিক আছে। ওই সাইডটাও রয়েছে না বৃষ্টি? পুরোটা চারিদিকে এরকম একটা কাউন্টারে এক একটা ঘোরার জায়গা, মানে সব টিম রয়েছে, মানে সমস্ত অ্যারেঞ্জ করে তারা রয়েছে। একদম। আর এবার তাদের কাছে গিয়ে তোমরা গিয়ে কন্ট্যাক্ট করতে পারো, কিরকম যাদের যেরকম ইচ্ছা তারা হ্যাঁ। সেরকমভাবে কন্ট্যাক্ট করে কিন্তু করতে পারো। ঠিক। ভেবে এসছো নাকি কোথায় যাবে? না ভেবে চলে এসছো? যে জন্য আসা সেটা সার্থক হয়েছে, ব্যাস এইটুকু। মা ঠিক করেছো নাকি কোথায় যাবে? না, আমি যাবো বলে তো আসিনি। আর আমি অ্যাকচুয়ালি এই পর্যটন উৎসব দেখতে আসিনি, আমি এসেছিলাম অনিন্দতা সেটা আমার হয়ে গেছে। ব্যাস, এবার থেকে বছর বছর আসবে। এবার প্ল্যান করছো কোথায় ঘুরতে যাবে? আর মাইবা থেকে বছর বছর আসবে কিন্তু। মা এবার বছর বছর আসবে। পর্যটন মেলার গেটের সামনে দাঁড়িয়ে একদম সুন্দর চা নিয়ে নিয়েছি, লেবু চা। ভালো লেবু চা করে হ্যাঁ, লেবু চাটা খুব ভালো, আমরা আবার অন্য উদ্দেশ্যে বেরোবো। একদম। আর বৃষ্টির হাতে এক গাদা ইয়ে কি যেন বলে এটাকে? ফোন, তারপর সব ওই না, ওটা কি যেন কি বলে, কি লিপলেট ভুলে গিয়েছিলাম। লিপলেট বৃষ্টির হাতে এক গাদা। বাড়ি গিয়ে দেখবো কোথায় যাওয়া যায়। ঠিক। চা টা খাওয়া দাওয়ার পর এখন আমরা বেরিয়ে পড়েছি। এখন সবে বাজে হচ্ছে 5:45। আর কোথায় যাবে এখন কেউ কিচ্ছু ঠিক করতে পারছে না। ফাইনালি ঠিক হলো, সেটা হচ্ছে ভিক্টোরিয়া। বৃষ্টি কোনোদিনও যায়নি ভিক্টোরিয়া, সেই জন্য এখন ভিক্টোরিয়া যাচ্ছি, তাই তো? হাসছো না? হ্যাঁ আমার কি বলে, হ্যাঁ যখনই এখানে আসি, হ্যাঁ। বিশেষ করে রাহুলের সাথে, ঠিক আছে, হুম। যখনই বলবো এখানে চলো ওখানে চলো, ঘুরে ফিরে সেই ওর আফানি, ঠিক আছে। আর নয়তো বলবে চলো ফ্ল্যাটে গিয়ে বসে গিয়ে চাটা খাই, মানে হ্যাঁ, আমার এইগুলো ভালো লাগে। শোবে, ওই ফ্ল্যাটে গিয়ে শোবে আর হচ্ছে ঘুমাবে। ওই ছেলেরাই হচ্ছে তাই, হ্যাঁ, ছেলেরা মানেই তাই, ওরা ভালোবাসে না এরকম ঘোরা ঘুরি। এটা খাও, একটু ভালো খাবো, যাবো ঘুমবো। আমরা এখন হাইকোর্টের সামনে দিয়ে যাচ্ছি। কি গো বৃষ্টি, কোনো কেস করতে চাও নাকি? কেস করবো তোমার নামে, হ্যাঁ। কিন্তু তুমি ঘোরাও না, আমাদেরকে নিয়ে এসে শুধু ঘুমাও। বাহ এইটা নিয়ে আমি বাহ, এরকম কথা বলতে পারছো? হ্যাঁ সত্যি। আমরা তো ওখান থেকে অনেকক্ষণ আগে বেরিয়ে পড়েছিলাম, যে যাচ্ছিলাম একটা জায়গার উদ্দেশ্যে, কিন্তু এত পরিমাণের জ্যাম, আমি বৃষ্টিকে বললাম যে আর আজকে যাচ্ছি না, ব্যাক মানে ইউটার্ন নিয়ে সোজা চলে এসেছি এখন আভানি মলে। আর এইদিকে আমি নিয়ে নিয়েছি কফি, বৃষ্টিও এইদিকে নিয়ে নিয়েছে কফি, আর মা এখন চা খাচ্ছে। হ্যাঁ, আমরা এখানে এখন টুকটাক কিছু স্ন্যাক্স আইটেম খাবো, দিয়ে তারপর আমরা ফ্ল্যাটে চলে যাবো। হ্যাঁ। আমাদের ইচ্ছা আছে আজকে রাতে আমরা ডমিনোসের পিৎজা খাবো। হ্যাঁ, আজকে রাতে আমাদের ইচ্ছা হচ্ছে ডমিনোসের পিৎজা খাবো। তার কারণটা হচ্ছে মা কোনোদিনও পিৎজা ট্রাই করেনি, ঠিক আছে, ফার্স্ট টাইম পিৎজা ট্রাই করবে মা। এই আর বৃষ্টি ডমিনোস কোনোদিনও খাইনি। মা বলো। আমি অ্যাকচুয়ালি ঘরোয়া খাবার হ্যাঁ, মা ঘরোয়া খাবার খেতে ভালোবাসে। হ্যাঁ, আর আমি ভাবছি মা যেমনটা বললো, পিৎজাটা খেয়ে আবার মা রাতে ডিনারটা করতে পারবো। পিৎজাই ডিনার হয়ে যাবে একটা কিং সাইজে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পিৎজা ভালো লাগবে। হ্যাঁ, এবার মা প্রথমবার কেমন লাগে সেটাই দেখার। ভালো লাগবে মা, ভালো লাগবে। মা আর বৃষ্টি মিলে অর্ডার দিয়েছিল হচ্ছে ফিশ ফিঙ্গার, ঠিক আছে, 150 টাকা নিয়েছিল 5 পিস। এই দেখো নাও, 5 পিস 150 টাকা ফাটাফাটি। এত ছোট, আমিও তো দেখে অবাক। 150 টাকা। এই জন্য বলি আমার কথা শুনে তোমরা চলো, আমার ভয়ও লাগে। বেশ কালিম্পংয়ে 60 টাকা 120 টাকায় আমাদের 10 পিস মোমো। হ্যাঁ, আর এখানে 150 টাকায় তোমার 5 পিস। 150 টাকায় 5 পিস। এই যে রাহুল আসছে, এখানে খাওয়ার আগে পয়সা নষ্ট করা সত্যি কথা। Taste নেই, হ্যাঁ, খেতে ভালো লাগবে। ফিশ ফিঙ্গারটা অতীব জঘন্য। এখন আমরা চিকেন ললিপপ ট্রাই করবো, হ্যাঁ, আর তার সাথে সাথে আছে হচ্ছে এদিকে মোমো। মোমো, পান্ডা মোমোর এখানে মোমো আবার অর্ডার করা হয়েছে। আবার রাত্রিবেলায় আমরা ঠিক করেছি আমরা ডমিনোজের পিৎজা খাবো, ঠিক আছে, মা ট্রাই করবে ফার্স্ট টাইম। এইসব খেয়ে মা মনে হচ্ছে না, বলছে আমি আর খাবো না। মা দুপুরে একটু ভাত ব্যাকআপে রেখে দিয়েছে, ভালো না লাগলে ভাত খাবে। আমার জন্য ওইটাই বেস্ট। হ্যাঁ, আমরা এখন একটা শপে ঢুকে পড়েছি, আর বৃষ্টি দেখো এখন কাপ দেখছে, যার যেটা নেশা। আর মা তুমি কি দেখছো? মাও বৃষ্টির সাথে তাল মেলাচ্ছে। আর এদের সাথে এইসব জায়গায় আসা না তো, বাপরে বাপ। দেখো
দেখো, হলুদ রাখো, হ্যাঁ হলদি, লাল মির্চ, লাল মির্চি। এই দেখো গরম মশলা, আর তোমরা কি নিলে এটা এটা? এটা কি কাজে লাগবে? ছোট ছোট জিনিসপত্র রাখার জন্য। বাজে হচ্ছে এখন প্রায় 10টা। আমরা খাওয়া দাওয়া করলাম, তারপরে একটু ঘোরাঘুরি করলাম, ঠিক আছে, টুকটাক কিছু কেনাকাটি করলাম, দিয়ে তারপরে ফাইনালি এখন আমরা বেরোলাম জাস্ট। আর এখন যাব হচ্ছে ডাইরেক্ট ফ্ল্যাটে। আর মা আবার বলছে ফ্ল্যাটে গিয়ে একটু চা খেতে হবে। যাই হোক, এটা কি চা খাবে মা এখন? হ্যাঁ মা বলছে খাবো, অসুবিধা নেই, আমি তো এমন কিছু খাই। হ্যাঁ, আর আমাদের এখান থেকে ফ্ল্যাট মাত্র 2 মিনিট, তো এক্ষুনি জাস্ট ঢুকেই যাব। তোমাদেরকে এই জাস্ট বললাম না যে আমরা ফ্ল্যাটে ঢুকছি, কিন্তু তার আগে ভাবলাম যে যেহেতু এই আমাদের একদম ফ্ল্যাটের কাছে হচ্ছে রামকৃষ্ণ ঘাট, আর আজকে এত সুন্দর হাওয়া দিচ্ছে, তাই আমরা এখন ঠিক করলাম যে রাত্রিবেলা একটু গঙ্গার ধারে ঘুরে যাই। আর কি সুন্দর হাওয়া দিচ্ছে, এই যে মা, হ্যাঁ দারুণ হাওয়া দিচ্ছে। হ্যাঁ দারুণ হাওয়া দিচ্ছে, বুঝতে পারছো আশা করি তোমরা। আর এই রামকৃষ্ণ ঘাটে তৈরি হতে চলেছে ভারতবর্ষের সব থেকে বৃহত্তম দুর্গা মূর্তি। তাই, আর ওই দিকটা হচ্ছে বাবুঘাট, হ্যাঁ ইডেন গার্ডেন, সমস্ত কিছু ওই পারে, আর এপারে হচ্ছে না। এই বৃষ্টি শুরু হয়ে গেল। রাহুল আসছে চা নিয়ে। এটা হচ্ছে স্মল, মিডিয়ামটা একটু বড় হতো। নাও খেয়ে দেখো, দেখো খেয়ে চাটা কেমন মা? কেমন মা? ভালো, কেশরের ফ্লেভার। এখন আমরা চলে এসেছি ছাদে, আর মা গেল হচ্ছে রুমে। আমি আর বৃষ্টি বললাম একটুখানি ছাদ থেকে হেঁটে আসি। আর খুব সুন্দর একটা হাওয়া দিচ্ছে, যেরকমটা রামকৃষ্ণ ঘাটে দিচ্ছিল একদম সেরকমটাই হাওয়া দিচ্ছে। আর বৃষ্টি বলছে এরকম ছাদ থাকলে প্রতিদিন পায়চারি করবো। এটা অ্যাকচুয়ালি হয় না, জানো, হ্যাঁ যখন যেখানে থাকা হয় হয় না। এই যে আমরা 2 দিন আছি, কালকে রাতেও আসিনি, আর কালকে যেহেতু আমরা বেরিয়ে যাবো, তাই আজকে আমাদের হুশ পড়েছে যাই একটু ছাদটা হেঁটে আসি। আর দেখো কি সুন্দর লাগছে আকাশটা, তাই না? আকাশ আছে, মেঘগুলো ভেসে ভেসে যাচ্ছে, চাঁদটাকে দেখতে পাচ্ছ, হ্যাঁ। একবার মেঘে ঢেকে দিচ্ছে, আবার সরে যাচ্ছে, আবার সরে যাচ্ছে। দারুণ হাওয়া দিচ্ছে। দারুণ হাওয়া দিচ্ছে, দেখো একবার আকাশটা অসাধারণ। প্রাণ জুড়িয়ে গেল। বিকেল থেকে বেশ ভালোই কাটলো বলো। একদম দারুণ কাটলো। আর এখন আমরা নিচে যাচ্ছি, নিচে গিয়ে দেখি যা খাওয়া দাওয়া করে এসেছি আমরা আভানি থেকে। পিজাটা মনে হচ্ছে একটুখানি ছোটো অর্ডারই দিতে হবে। পেটটা মোটামুটি সবারই ভর্তি। মাকে বললাম ফার্স্ট টাইম যখন ট্রাই করবে অত কিছু ভেবো না, তাই এই যে ডমিনোজের পিজা চলে এসছে, দেখি মায়ের কেমন লাগে খেয়ে। চলে এসছে আমাদের পিৎজা, দেখতে পাচ্ছ ডমিনোজের। এটা মিডিয়াম সাইজ তো রাহুল? একদম মিডিয়াম সাইজের 3টে আমাদের অর্ডার করা হয়েছে। 3টে কি একই? ও 3টে 3 রকম আছে একদম। আর মা এখানে বসে আছে, মা দেখছে। পিৎজা চোখের সামনে ফার্স্ট দেখছি আর খাবো ফার্স্ট। আর কালকে থেকে এসেছি থেকে মোটামুটি আমাদের ফাস্ট ফুড হয়েই যাচ্ছে। হ্যাঁ। এগ রোল, কাল রাতে সিঙ্গাড়া, সন্ধ্যাবেলা সিঙ্গাড়া, তারপরে এসে এগ রোল, রাতে বিরিয়ানি। হ্যাঁ। আজকে সকালে আবার খেলাম ডাল পুরি, দুপুরে ভাতটা হয়েছিল, আবার সন্ধ্যাবেলা আমাদের চিকেন ললিপপ, ফিশ কাটলেট, তারপরে মোমো। এখন রাত্রিবেলা পিৎজা। এখন রাত্রিবেলা আমরা এই পিৎজা যে। খাচ্ছি। এটা মনে হয় হচ্ছে ইয়েটা না, বারবিকিউটা। হ্যাঁ, এটা বারবিকিউ চিকেন পিৎজাটা। এটার মধ্যে কি আছে? এটার মধ্যে দেখা যাক কি আছে। এটা ডবল লোড চিজ, আর এগুলো হচ্ছে বারবিকিউ। মা বারবিকিউটা এখন টেস্ট করছে, কেমন? মা বলবো অন্যরকম একদম। ডমিনোজের এটা ভালোই হবে। এবার মা তো না, কেমন মায়ের লাগে? স্বাদটা এবার মোটা রুটির ওপর কি মানে আলটিমেটলি স্বাদটা কেমন লাগলো? মোটা কেন এর থেকে ডিমের ঝোল ভাত ভালো? আলু পটল। আলু পটল। আর যা গরম পড়েছে আমি একদম ঘেমে নিয়ে অস্থির হয়ে যাচ্ছি। আমি এমনিও একটু বেশি ঘামি। এখন বেজে গেছে প্রায় 12:30 পৌনে 1টা। এই জাস্ট একটু আগে পিজা টিজা খেয়ে মা বলে একটুখানি মিষ্টি মুখ করা, নাহলে একদমই ভালো লাগবে না। যাই হোক, মায়ের ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স একদমই খুব বাজে থাকলো। আর খুব একটা আমারও ভালো লাগেনি, আমিও পিজা টিজা খুব কমই খেতে ভালোবাসি। যাই হোক, আশা করছি আজকের ভিডিওটা ভালো লেগেছে। আর মায়েরও আজকের দিনটা খুব ভালো গেছে, তার কারণটা হচ্ছে পছন্দের ক্রিয়েটার্সদের সাথে আজকে দেখা হয়েছে মায়ের, আমাদেরও খুব ভালো লাগলো। এনিওয়েজ, আজকের ভিডিওটা এইটুকুনি। আশা করছি তোমাদের ভালো লেগেছে, তাই যদি ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকের মতো বাই, গুড নাইট, টেক কেয়ার।